পাবনাকে কেন্দ্র করে মেগা সংযোগ প্রকল্প বদলে যেতে পারে দেশের যোগাযোগ মানচিত্র। শেখ হাসিনার এক সিদ্ধান্তেই থমকে গেল আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। ঈদের আনন্দে বাধা হতে পারে বৃষ্টি, 5 দিন ঝড় বজ্রসহ আবহাওয়ার সতর্কতা। উন্নয়নের নতুন গতি, বাংলাদেশকে $5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে এডিবি। বিশ্বকাপের আগেই ভবিষ্যৎবাণী করে পর্তুগালকে চ্যাম্পিয়ন দাবি ইএ স্পোর্টসের। 11 দিনে 4 দফা জ্বালানি তেলের দাম বাড়ালো ভারত। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পাবনাকে কেন্দ্র করে দেশের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দুটি বড় অবকাঠামো প্রস্তাব, ওয়াই প্যালটন সেতু এবং দ্বিতীয় পদ্মা ব্যারেজ এখন জাতীয় পর্যায়ে আলোচনায় এসেছে। প্রস্তাব অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ী ও মানিকগঞ্জ অঞ্চলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে দীর্ঘদিনের ফেরি নির্ভরতা কমে যাবে এবং যাতায়াত হবে আরও দ্রুত ও সহজ। সরকারি পর্যায়ে ইতোমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংসদ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত প্রকল্পটি উপস্থাপন করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শুধু যোগাযোগ নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। কৃষি পণ্য, শিল্প ও বাণিজ্য দ্রুত পরিবহন সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন বিনিয়োগ ও শিল্পাঞ্চল গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াই প্যালটন সেতু বাস্তবায়িত হলে ঢাকা, উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে বিকল্প শক্তিশালী যোগাযোগ পথ তৈরি হবে। অন্যদিকে দ্বিতীয় পদ্মা ব্যারেজ নদী ভাঙন নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্প দুটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত বাস্তবায়নের আগে সম্ভাব্যতা সমীক্ষা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং অর্থনৈতিক বিশ্লেষণ জরুরি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর পর থেকেই চরম অনিশ্চয়তায় রয়েছে আওয়ামী লীগ। দলের কার্যক্রম নিষিদ্ধ, অধিকাংশ শীর্ষ নেতা বিদেশে কিংবা আত্মগোপনে, আর মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বড় অংশ হতাশায় ডুবে, এমন তথ্য উঠে এসেছে প্রথম আলোর একটি সংবাদে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, এমন পরিস্থিতিতে আলোচনায় আসে রিফাইন্ড আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনার বাইরে অপেক্ষাকৃত কম বিতর্কিত নেতাদের নিয়ে দলকে নতুনভাবে গড়ার পরিকল্পনা। কিন্তু দলীয় সূত্র বলছে, শেখ হাসিনা এই ধারণায় একেবারেই আগ্রহী নন। তিনি সভাপতি পদ ছাড়তে নারাজ, এমনকি নেতৃত্বে বড় পরিবর্তনের দিকেও যেতে চান না। এর ফলে আওয়ামী লীগের ভেতরে যারা নতুনভাবে রাজনীতিতে ফেরার আশা দেখছিলেন, তাদের অনেকেই এখন চুপ হয়ে গেছেন। কট্টরপন্থী নেতাদের অবস্থানও স্পষ্ট। শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে নেই। দলটির অনেক নেতা এখন মনে করছেন, বর্তমান সরকার বড় ধরনের ভুল করলে কিংবা রাজনৈতিক সংকটে পড়লেই কেবল আওয়ামী লীগের ফেরার সুযোগ তৈরি হতে পারে। তবে সেই সম্ভাবনারও কোনো স্পষ্ট ভিত্তি এখনও দেখা যাচ্ছে না। এদিকে বিদেশে থাকা অনেক নেতা রাজনীতি থেকে সরে যাওয়ার কথাও ভাবছেন। বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের একাংশ আশা করেছিল নিষেধাজ্ঞা শিথিল হবে, গ্রেপ্তার নেতারা জামিন পাবেন এবং আত্মগোপনে থাকা নেতারা দেশে ফিরতে পারবেন। কিন্তু 3 মাস পেরিয়ে গেলেও সেই আশার খুব একটা বাস্তবতা দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে অতীতের কর্মকাণ্ড নিয়ে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং ভুল স্বীকার করতে হবে। তা না হলে সংঘাতপূর্ণ পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে। তীব্র গরমে যখন দেশের মানুষ হাঁসফাঁস করছে, তখনই এসেছে বড় স্বস্তির খবর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঈদের দিন সহ পুরো ছুটির সময় জুড়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা সবচেয়ে বেশি। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার থেকে দেশের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। ফলে গরম কিছুটা কমে স্বস্তি ফিরবে।
তবে পুরো দেশ একসঙ্গে স্বস্তিতে থাকবে না। কিছু এলাকায় এখনও মৃদু তাপপ্রবাহ চলমান থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার, বুধবার এবং ঈদের দিন ও পরবর্তী সময়েও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে, যা ঈদের যাতায়াত ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টিপাতের প্রবণতা ঈদের পর আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে, ফলে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। বাংলাদেশের অর্থনীতির জন্য এসেছে বড় সুখবর। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি জানিয়েছে, আগামী 5 বছরে বাংলাদেশকে প্রায় $5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে দেশের জন্য বার্ষিক ঋণ সহায়তা প্রায় 20% বাড়ানোর ঘোষণাও দিয়েছে সংস্থাটি। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এডিবি সভাপতি মাসাতো কান্দা এই পরিকল্পনার কথা জানান। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এডিবির নতুন পরিকল্পনার আওতায় বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমানোর উপর জোর দেওয়া হবে। বিশেষ করে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের মাধ্যমে এই সহায়তা বাস্তবায়ন করা হবে। বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক ঋণ প্রতিশ্রুতি প্রায় $2 বিলিয়ন। সেটি বাড়িয়ে মধ্যমেয়াদে প্রায় $2.4 বিলিয়ন নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়াও জ্বালানি ও বৈশ্বিক সংকট মোকাবেলায় অতিরিক্ত $250 মিলিয়ন সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে এডিবি। বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থায়ন বাংলাদেশের উন্নয়ন প্রকল্প, কর্মসংস্থান এবং এলডিসি উত্তরণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। EA স্পোর্টসের নতুন হাইটেক সিমুলেশন বলছে 2026 ফুটবল বিশ্বকাপ জিততে পারে পর্তুগাল। তাদের বিশ্লেষণ অনুযায়ী পুরো টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করে শেষ পর্যন্ত শিরোপা জিতে নিতে পারে পর্তুগিজ দল। আর যদি এই ভবিষ্যৎবাণী সত্যি হয়, তাহলে এটা হবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। কারণ হতে পারে তার শেষ বিশ্বকাপ, আর সেখানেই তিনি প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারেন। EA স্পোর্টস এর আগে 2010 থেকে 2022 পর্যন্ত বিশ্বকাপের সঠিক ভবিষ্যৎবাণী করেছে। এই কারণে এবার তাদের এই অনুমান নিয়ে ফুটবল বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। তবে সবাই জানে, ফুটবল সবসময়ই অনিশ্চিত। প্রযুক্তি যাই বলুক না কেন, আসল সিদ্ধান্ত হবে মাঠের খেলায়। সেখানে অন্য কোনো দলও চমক দেখাতে পারে এবং বদলে দিতে পারে পুরো ইতিহাস। এখন দেখার বিষয়, 2026 বিশ্বকাপে সত্যিই কি পর্তুগাল চ্যাম্পিয়ন হবে, নাকি আবারও নতুন কোনো দল লিখবে ইতিহাস। ভারতে মাত্র 11 দিনের মধ্যে 4 বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দামে রাজধানী দিল্লিতে পেট্রোল লিটার প্রতি 102 রুপি ছাড়িয়েছে। ডিজেলও বেড়ে দাঁড়িয়েছে 95 রুপির উপরে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। সরকারি তেল কোম্পানিগুলো বড় লোকসানের মুখে পড়ায় দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ ও নিত্যপণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।